গাইস চলে এলাম পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গে এবং আমরা হোটেলে চেকিং করলাম। এখন হচ্ছে আমরা রুমে যাব, একটু ফ্রেশন আপ হব এবং ঘুরতে চলে যাব পুরো লাক্সেমবার্গ। আজকে এবং কালকে সন্ধ্যা পর্যন্ত আমরা লাক্সেমবার্গে আছি। তো এই ব্লগটা হবে লাক্সেমবার্গকে নিয়ে। লাক্সেমবার্গে আমরা কি কি ঘুরলাম, কি কি দেখলাম এবং কি কি খেলাম এবং কি কি শপিং করলাম, সব কিছু আমরা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। সো স্টে টিউনড। বাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এবং সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে গেলাম। দিস ইজ মাই আউটফিট ফর টুডে। আজকে লাক্সেমবার্গে একটু হচ্ছে ভালো মতো একটু গেট আপ নিয়েছি, কারণ পৃথিবীর সবচেয়ে ধনী দেশে আছি আমি এবং ধনী দেশের সাথে একটু মিল খেয়ে আসলে ড্রেসটা আজকে চুজ করেছি। বাইরে অনেক ঠান্ডা। আমি এই স্কার্টটা অনেক দিন ধরে পরতে চাচ্ছিলাম, যদি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। স্কার্টটা আমার খুব পছন্দের এবং এটার সাথে এই শার্টটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো মতো গিয়েছে। আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে। আর আজকে হচ্ছে আমরা লাক্সেমবার্গ এক্সপ্লোর করব। আপনাদের ভাইয়া হচ্ছে পারফিউমে ঢাকনা ফেলে দিছে। খাবো দাবো, কি কি করছি সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে উইথ আস। আমার এরকম টাইপের বিল্ডিং অনেক বেশি পছন্দ, বাট সামুয়েলের পছন্দ না। আমি এরকম টাইপের ক্যাসেল টাইপের বিল্ডিং আমার খুব পছন্দ। এটা হলো বিবি লো কিউ নেসলিয়া। এরকম বিল্ডিং আমার দেখতে ভালো লাগে। ওই সাইডেও আছে, এখানে অনেক এরকম ধরনের বিল্ডিং আছে। তাহলে আরো এক্সপ্লোর করি। গাইস, এখন আমরা আছি বিউটিফুল প্যানোরামিক একটা বিউটিফুল ভিউ পয়েন্টে এবং পিছনে হচ্ছে একটা সুন্দর ব্রিজ আছে। এটা তাদের অনেক ফেমাস একটা ব্রিজ। আমি টিকটকে অনেক এই ব্রিজটা দেখেছি এবং নিচের ভিউটা জাস্ট দেখেন। নিচের ভিউটাও অনেক বেশি সুন্দর। পুরোটাই হচ্ছে গাছ দিয়ে একটা রোড করা হয়েছে এবং ওই যে ওখানে একটা ক্যাসেল আছে, অনেক সুন্দর। পুরো সিটিটাই হচ্ছে পাহাড়ের একদম উপরে, তাই আরো বেশি ভালো লাগছে। এবং এটা হচ্ছে তাদের আরেক ঐতিহ্যবাহী ব্রিজ এবং এই ভিতর দিক দিয়ে একটা লেকের মতো করে চলে গেছে। ব্রিজের দিক দিয়ে যাওয়া যায়, আমরা ওখানে যাবো। হ্যাঁ, ওকে ওকে। ওখান থেকে একটা ড্রোন শট নিতে পারলে ভালো লাগতো, কিন্তু আনফরচুনেটলি আসলে আমাদের ড্রোন নেই। নেক্সট টাইম আমরা যদি কোনো ট্যুরে এরকম যাই তখন ইনশাআল্লাহ আমরা একটা ড্রোন নিয়ে নিব। 1 মিলিয়ন হলেই আমরা একটা ড্রোন নিয়ে নিব। ওকে গাইস, এখন আমরা আসছি লাক্সেমবার্গের হচ্ছে সেন্ট্রামে। এটা অনেক হাইপ একটা জায়গা, সব টুরিস্টরা এখানেই আসতেছে দেখতেছি। এবং এটা অনেকটা আমাদের নেদারল্যান্ডের সাথে মিল আছে, কারণ হচ্ছে এখানকার যে এই ভিউটা দেখায়। আমাদের সেন্ট্রালটাও ঠিক এমনই একটা জায়গা আছে। আমাদের তো সেন্ট্রালটা অনেক বড়, আর এরকমই হচ্ছে আমাদের রোডগুলো। তো নেদারল্যান্ডকেও আসলে মিস করতেছি। যাই আবার সেন্ট্রালে আবার ঘুরতে যাব আমরা। ফাইনালি ইউরোপে আসে ফার্স্ট টাইম আমি সেফোরাতে ঢুকবো, কারণ নেদারল্যান্ডে কোনো সেফোরা নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। কয় টাকা চুনা দিলাম? কত? মুখ দিয়ে কথা বেরোচ্ছে না কেন? হ্যাঁ, 355 ইউরো। চেয়ারটা এখন চাপরাশিদের মতো বসে কেন? গাইস, শপিং করে ফেললাম সেফোরা থেকে, অনেকগুলো শপিং করেছি এবং হচ্ছে এটাতে সামুকে আল্লাহ তাআলা অনেক বরকত দিক, তার কাজে অনেক বরকত দিক, তার টাকা পয়সা অনেক বরকত দিক। আমি এটা চাই। হ্যাঁ, টাকাই বুঝছো, দোয়া দেখ। টাকা দিয়ে যে দোয়া কেনা যায় যা বুঝলাম আমি। টাকা না, টাকা দিয়ে মেকআপ দিয়ে দোয়া কেনা যায় না। হ্যাপি ওয়াইফ হ্যাপি লাইফ, এটা বুঝতে হবে তোমাকে।
I'm not your girlfriend anymore. I'm your wife. ঠিক আছে? তো বউকে খুশি করার দায়িত্ব। মাঝে মাঝে মনে হয় জীবনে অনেক বড় চ্যালেঞ্জ দিন। সেটা নিতেই পারো। না, আল্লাহ আসলে তোমার ভালো করবে। ওকে, বাই। আমরা এখন আছি হচ্ছে লাক্সামবার্গ ট্যুরিস্ট অফিসের এখানে, এবং লাক্সামবার্গের ট্যুরিস্টের যে কোনো কাজ হলে এখানে আসতে হবে। আর এটা হচ্ছে পুরো সেন্টার। মানুষ কিন্তু তুলনামূলক কম, জানেন। এখানে সবই ম্যাক্সিমামে হচ্ছে ট্যুরিস্ট, আমাদের মতো। এখানে ম্যাক্সিমাম ট্যুরিস্ট গাইড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গ্রুপ করে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আমি একটা জিনিস নোটিস করলাম, এখানকার মানুষ অনেক কম ইংলিশ বলে, অনেক কম। তারা তাদের ভাষাটাই বলে, ইংলিশ ফ্রেঞ্চ বলে বেশি। হ্যাঁ, খুবই কম বোঝেও। সেজন্য ওরা গল্প করে খাচ্ছে। এদের আর্কিটেক্ট গুলো অনেক সুন্দর না? চিকেন স্টেক অ্যান্ড বিফের এটা কি কাবাব টাইপের, আদানা কাবাব। আদানা কাবাব নিছি আমরা। সকালে হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে আসতেছে। কেন ওকে হারে কান্না করতেছে ও, বাচ্চা দেখলেও আসতে চায় না। আমরা ব্রেকফাস্ট করিনি, লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথে আমরা ব্রাঞ্চ করতেছি। এটা হচ্ছে আদানা কাবাব আর এটা হচ্ছে চিকেন স্টেক। আমরা সবাই মিলে খাচ্ছি, ভাইয়ারাও বসে আছি। আমরা মনে হয় না আর আজকে ঘুরতে পারবো, তাই না? আজকে পসিবল না, কারণ আজকে 7টা পর্যন্ত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানকার বৃষ্টিটা সুন্দর, নেদারল্যান্ডের বৃষ্টির মতো না। আমাদের নেদারল্যান্ডে আসলে মানে বৃষ্টিটা খুবই হালকাভাবে হয়, বাট সারাদিন হইতে থাকে এরকম টাইপের আর কি। এখানে ঝুম বৃষ্টি আপনাদেরকে দেখায়, এই যে দেখেন পুরো ঝুম বৃষ্টি হচ্ছে। নেদারল্যান্ডে এরকম ঝুম বৃষ্টি খুবই কম হয়। হাই দাদু মাম্মা, এই যে দেখেন পুরোটা ঝুম বৃষ্টি, বাট ভালো লাগতেছে। আকাশ ক্লিয়ার, বাট বৃষ্টি কেমন লাগতেছে। বাবুর জন্য একটা সুন্দর ডগ নিলাম। এটার নাম আমি কি দিব জানি না, ও নিজেই দিব এটার নাম। এখন দেখা একটা নতুন জিনিস আপনাদেরকে। টিং 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 টিং, হ্যাপি বার্থডে। এটা দেখি আসতে কি, এটা আমার কাজ করে দেখি। দেখো না, দেখো না, দেখো না, দেখো না বলে। Exploring Luxembourg। সুন্দর, ছোট বাট অনেক সুন্দর না? অনেক ছোট, অনেক ছোট বাট একদিনে পুরোটা ঘোরা যাবে। হ্যাঁ, একদিনে পুরোটা ঘোরা। এটা ডে ট্যুরের জন্য বেস্ট। একদিনে বেশি আসলে থাকা এখানে দরকার নাই। পুরোটা একটু হেরিটেজ টাইপের, আর্কিটেক্ট গুলো খুব সুন্দর। এরকম ক্যাসেল টাইপ আমার এত ভালো লাগে। এটা তাদের ঐতিহ্যবাহী সেই ক্যাসেলই বলতে গেলে। যেহেতু তারা খ্রিস্টান ধর্মের, তো এখানে তাদের যিশু খ্রিস্টের সবকিছু মূর্তি দিয়ে রাখছে। পুরোটাই হচ্ছে সবাই টুরিস্ট। সামনের ভিউ গুলো অনেক সুন্দর, যেমন কেন ভালো লাগে না? ভালো লাগে না, বোরিং লাগে, বোরিং। সৌন্দর্য, নতুন দেশ এক্সপ্লোর করার মজাই আলাদা। পাশে আহামরি তেমন কিছু নাই। পুরো লাক্সামবার্গ সিটি। আর এটা কি ক্যাসেল? জানি না, সামথিং কিছু লাইক দ্যাট মেবি।
মানুষ ভালো লাগতেছে। ওয়েলকাম টু লাক্সেমবার্গ। কেমন লাগছে আপনাদের আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্টে আসলে আমরা এগুলো ব্লগগুলো করেছি, যদিও অনেক এনজয়ও করেছি প্লাস কষ্টও হয়েছে আমাদের। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগগুলো। আর যদি এরকম টাইপ ব্লগ চান তাহলেও বলবেন যে ট্যুর টাইপের যদি কোনো ব্লগ আপনারা দেখতে চান, ট্যুরের বাজেট মানে কম বাজেটের মধ্যে ভালো মতো আপনারা কিভাবে ট্যুর দিতে পারবেন, কিভাবে আপনাদের হচ্ছে এয়ারবিএনবি, তারপর হচ্ছে আপনাদের হোটেলস এগুলো বুক করতে পারবেন, ফ্লাইট এগুলো বুক করতে পারবেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডিটেলসগুলো বলো আপু প্লিজ। সো আমি আপনাদেরকে পরবর্তীতে ডিটেলস ব্লগ বা রিলস একটা আপলোড করে দেবো আপনাদের জন্য। এবং সামনে আরও 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 সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, আরও সুন্দর সুন্দর দেশের ব্লগ আসতেছে ইনশাল্লাহ। আমরা খুব সুন 1 মিলিয়ন হয়েও যাব এবং 1 মিলিয়নে ওই স্পেশাল একটা ভিডিও আসবে। সো স্টে উইথ আস অ্যান্ড এনজয় আওয়ার ব্লগ। পিছনে যে হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটার নাম হচ্ছে পন্দু স্ট্রেসন, ইফ আই এম নট রং। প্লিজ আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই উচ্চারণটা ভালো মতো বলবেন। আমার যতটুকু উচ্চারণটা হয়েছে আমি ততটুকু বলেছি। সেটা মনে হয় অনেক ফেমাস একটা ব্রিজ, কারণ তাদের হচ্ছে ফ্রিজ ম্যাগনেটে বিভিন্ন পোস্টারে তাদের হচ্ছে এই ব্রিজের কথা লেখা ছিল এবং ক্যাসেলটা তো আছেই, তো মেবি এটা অনেক হচ্ছে ফেমাস। এনে মনে রাজা বাচ্চারা থাকতো আমার যা মনে হচ্ছে। না সবাই ক্যামেরা নিয়ে ঢুকতেছে এর ভিতরে, এটা মোটো হোটেল না। যাই হোক বৃষ্টি পড়তেছে আবার, চলো 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 চলো। সুন্দর না? আমি লাক্সেমবার্গে দেখলাম যেখানে দুইটা রকমের সিটি, একটা হচ্ছে হাই সিটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা হচ্ছে লো সিটি যেখানে ওই যে পানিগুলো যাচ্ছে। আর পাহাড়ের মধ্যে হওয়ায় হাই এবং লো দুইটা সিটি আমরা পেয়ে যাচ্ছি। চলে যাচ্ছি আমরা আমাদের বাসার উদ্দেশ্যে। অনেক মিস করব ভাইয়া, তাই না? সবাই আমাদের মন টন অনেক খারাপ, কিভাবে যে এক সপ্তাহ মানে 7টা দিন চলে গেল আমরা আসলে বুঝতেছি না। মনে হচ্ছে যে এই আসলাম, এইভাবেই তো আসলে আসছিলাম আমরা, এভাবেই যাচ্ছি। শুরু ইনশাল্লাহ, সামনে আরো অনেক অনেক সুন্দর সুন্দর সময় আসবে, আমরা আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো ইনশাল্লাহ। গাইস আমরা এখন যাচ্ছি বেলজিয়ামে, মাত্র বর্ডারটা ক্রস করে ফেললাম, মাত্র বর্ডার ক্রস করছে না ভাইয়া? হ্যাঁ ওই যে দেখেন ব্রাসেলস, ওই যে দেখেন ক্যাপিটাল সিটি অফ বেলজিয়াম। আমরা বেলজিয়ামে ঢুকলাম, আর বেলজিয়ামে আজ থাকবো না, আমরা জাস্ট একটু এক্সপ্লোর করে বাসার দিকে চলে যাব। লেটস গো। তো ভাইয়া কেমন আমরা ভালো ট্যুরটা দিলাম, কেমন ট্যুর দিলাম এবং আমার তো এই ট্যুরটা কেমন একদম লাগছে আপনাদের? মিস করব। অবশেষে আমাদের ট্যুরটা শেষ হলো। আমাদের কয়টা দেশ? আমাদের নেদারল্যান্ড থেকে জার্মান, জার্মান থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ থেকে বেলজিয়াম, বেলজিয়াম থেকে আবার নেদারল্যান্ড, এবং ফাইনালি আপনার বাড়ি ফ্রান্স। ফ্রান্স ফ্রান্স ফ্রান্সও ছিল, ফ্রান্সও ছিল মাঝখানে। লুক্সেমবার্গ থেকে সরি সুইজারল্যান্ড থেকে ফ্রান্স, ফ্রান্স থেকে লুক্সেমবার্গ, লুক্সেমবার্গ থেকে বেলজিয়াম, নাও নেদারল্যান্ডস। 5টা দেশ আমরা একসাথে ঘুরলাম, জোস লাগছে। জোস লাগছে। আর কি ছিল না বড় আমার কাছে আর কি কেমন ফিলিংস সেটা আমার গলার ভয়েস টোনে বোঝাইতেছে এখন। এক্সাইটমেন্ট, এত এক্সাইটমেন্ট, চিল্লাচিল্লি। একটা গ্রুপ বানাই বা হচ্ছে নেদারল্যান্ডে এসে আমি এমন কাউকে পাই যেটাকে আমি আপন করে বলতে পারবো। তো আপু আসলে সে মানুষটা হয়েছে, এবং ভাইয়া তো ভাইয়া একদম বড় ভাইয়ের মতো গাইড করে, এবং ভাইয়ার সাথে আমার অনেক মেন্টালিটিও মিলে। থ্যাংক ইউ সো মাচ আমাদের গ্রুপের। ইউ গাইস আর ওয়েলকাম। যে এত সুন্দর একটা এন্টারটেইনমেন্ট, সবচেয়ে বড় কথা হইছে সামিউল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি না গেলে এই প্রোগ্রামটা আর কি এত শর্টলি এত মজার হইতো না। আর নরিন আপু তো অলওয়েজ বেস্ট ট্যুর গাইড, বেস্ট ট্যুর গাইড ভাইয়া। ঠিক আছে তাহলে আল্লাহ, থ্যাংক ইউ আপু।